আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 19 জুন শুক্রবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার তীব্র তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরমের মাঝেই অবশেষে দেশের আকাশে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টি বলয়। আজ 18 জুন বৃহস্পতিবার রাত থেকে আগামী 30 জুন মঙ্গলবার পর্যন্ত টানা 12 দিন দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টি নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহের মধ্যেই ভারী বর্ষণে দেশের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র ঝড় বৃষ্টি, এমনই সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। আজ 18 জুন বৃহস্পতিবার এবং আগামীকাল 19 জুন শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশে সক্রিয় হয়েছে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে এবং কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশেও আংশিক পরিসরে মেঘমালা রয়েছে এবং হালকা পরিসরে ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ, এদিকে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আকাশেও আংশিক পরিসরে মেঘমালা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ঘনীভূত হয়েছে গভীর সঞ্চালনশীল বর্ষার মেঘমালা, যেটি আর কিছুক্ষণের মধ্যেই সরাসরি বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, এদিকে বর্ধমান, এই জেলাগুলোর আবহাওয়া আজকে সন্ধ্যার মধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালায় ঢেকে যেতে পারে এবং দুই একটি স্থানে হালকা পরিসরে 1 থেকে 3-4 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, মধ্যরাতের পরপর দেখতে পাবো উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে পঞ্চগড়, এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, শীতলকুচি, রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, দিনাজপুর, কাহারোল, এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাচ্ছি এদিকে বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, পঞ্চবিবি, পেতনিতলা, পরশা, এদিকে গোমাস্তপুর, এদিকে দেখতে পাচ্ছি নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, এদিকে নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি কেন্দুয়া, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, জলছত্র, সরিষাবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্বরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতে আজকে সন্ধ্যা রাত থেকে মধ্যরাতের পরপর কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। একই সাথে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের এদিকে মানিকসারি, ফাটিকসারি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এদিকে চিটাগং, বাসতুল, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে হাতিয়া, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া অঞ্চলগুলোতেও আকাশ আংশিক
আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল দেখতে পাবো 19শে জুন শুক্রবার সকালের মধ্যেই দেশের আকাশে সক্রিয় হতে চলেছে শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আগামীকাল সকালের মধ্যেই দেখতে পাবো শ্যামনগর, এদিকে শ্রীকান্তপুর, এদিকে মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে দেখতে পাচ্ছি কাউখালী, জিয়ানগর, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো খুলনা, অভয়নগর, এদিকে যশোর, নড়াইল, গোপীনাথপুর, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, এদিকে দেখতে পাচ্ছি মুন্সীগঞ্জ, এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, শিবালয়া, ফরিদপুর, এদিকে বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, এদিকে দেখতে পাচ্ছি হোমনা, নরসিংদী, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। একই সাথে প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, কালিহাতি, জলছত্র, সরিষাবাড়ি, ময়মনসিংহ, এদিকে জামালপুর, ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলৌরা, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ বয়ে যেতে পারে। একই সাথে রাজশাহী, এদিকে রংপুর বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। ত্রিপুরা রাজ্যের সহ এদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যেও দেখতে পাবো ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢাকা থাকতে পারে। দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে ত্রিপুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও আকাশে গভীর মেঘমালা থাকতে পারে। এছাড়াও 20শে জুন এদিকে শনিবারের দিকেও দেখতে পাবো উত্তরবঙ্গে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয় এবং সারাদিন দেখতে পাবো সারা দেশের আবহাওয়া মেঘলা থাকতে পারে। এই বৃষ্টিবলয়ের তাণ্ডবটা কিন্তু আমরা দেখতে পাবো আগামী 30 থেকে 29 তারিখ পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে বিভিন্ন দিন বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি, কোথাও কোথাও হতে পারে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ। প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের আবহাওয়া কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। এদিকে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি তাপমাত্রা পরিস্থিতি 30 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রাজশাহী বিভাগে 31 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 31 ডিগ্রি, সিলেট বিভাগে 30 ডিগ্রি, এদিকে ঢাকা বিভাগে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশাল বিভাগে 32 ডিগ্রি, খুলনা বিভাগে 31 ডিগ্রি, রংপুর বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে এবং আগামীকালকের মধ্যেই স্বাভাবিক পর্যায়ে তাপমাত্রা চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সর্বোচ্চ 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার আকাশ থেকে ভ্যাপসা গরম কিন্তু কমতে শুরু করবে। প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা চলে আসলাম বায়ুপ্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে। সর্বোচ্চ দেখতে পাচ্ছি 20 থেকে 30 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক আগামী এক সপ্তাহের মধ্যে আমরা বঙ্গোপসাগর লক্ষ্য করে দেখতে পাচ্ছি কোনো নিম্নচাপ তৈরির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু পরিবর্তন আসতে পারে এবং একটি নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও কিন্তু তৈরি হয়নি বা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা পাওয়া যায়নি। তো আপডেট ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।